এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, বাংলা বাড়ি গ্রামীণ প্রকল্পের 20 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে 28শে জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাকা রিলিজ করে দিয়েছে। ইতিমধ্যে অনেক উপভোক্তা টাকা পেয়েও গিয়েছেন, কিন্তু কিছু সংখ্যক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে এখনো টাকা ঢোকেনি। কেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, তাদের কোন কোন সমস্যার কারণে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, টাকা ঢোকার জন্য কি কি করতে হবে, সমস্তটা জানাবো আজকের ভিডিওতে। এবং যারা অনেকেই কিন্তু দিদিকে বলতে কল করেছেন, আপনারা অনেকে কিন্তু কনফিউশন আছেন যে এবার আপনাদের টাকা ঢুকবে কিনা, এটা নিয়ে কিন্তু আজকে ভিডিওতে আলোচনা করবো। এবং যারা নতুনভাবে বাংলা বাড়ি গ্রামীণ প্রকল্পে যারা নতুনভাবে আবেদন করতে চাচ্ছেন, আপনার কোন প্রসেসে করবেন, আপনার অনলাইনে করবেন কি অফলাইনে করবেন, সেটাও নিয়ে কিন্তু আজকে ভিডিওতে আলোচনা করবো। এবং কিভাবে করবেন সেটা নিয়ে কিন্তু আজকে ভিডিওতে আলোচনা করবো। এবং আপনারা অনেকে কিন্তু আরো কনফিউশনে আছেন, যারা এর আগে কিন্তু 16 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার কথা থাকলেও কিন্তু 20 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, সেটা নিয়ে কিন্তু অনেকে কনফিউশন আছেন। এবং আপনারা সকলেই জানেন এর আগে কিন্তু 16 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু আপনাদের অনেকেই কিন্তু নাম ছিল, কিন্তু অনেকে কিন্তু টাকা পায়নি এবং অনেকে টাকা পেয়েছে। তারা কেন টাকা পেয়েছে এবং যারা টাকা পায়নি তারা কি করতে হবে, তারা কোন কোন প্রসেসে আপনারা টাকা পাবেন। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন, এবং সরকারি প্রকল্পের সমস্ত রকম আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে দিকে আপনাকে বড় পাওয়া আমি দেখিয়েছি, আপনারা হয়তো অনেকেই ভাবছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা গ্রামীণ প্রকল্পের টাকা রিলিজ করেনি। আপনাকে আমি লাইভ প্রুফ দেখাতে চলেছে। 28শে জানুয়ারি কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 20 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা রিলিজ করেছে। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সিঙ্গুর থেকে কিন্তু এই টাকা রিলিজ করেছে। আপনারা অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন। আপনারা দেখতে পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর থেকে কিন্তু এই টাকা রিলিজ করেছে, এবং সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে গেছে। কিন্তু আপনারা যেসব উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেন তারা কি করবেন এবং তাদের জন্য কি করতে হবে সেটা কিন্তু এবার জানা। বাংলা বাড়ি গ্রামীণ প্রকল্পের 20 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাকা রিলিজ করে দিয়েছে, ইতিমধ্যে কিন্তু অনেক উপভোক্তা টাকা পেয়ে গেছেন, কিন্তু কিছু সংখ্যক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। কেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা, কোনো না কোনো তো সমস্যা আছে, তার জন্য কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। প্রথম আপনাদের সমস্যা হচ্ছে, আপনাদের বলে রাখি, আপনাদের যে বাংলা বাড়ি প্রকল্পের যে আপনাদের লিস্ট আছে, ঘরের যে লিস্ট, সেই লিস্টে আপনার নাম আছে কিনা সেটা কিন্তু অবশ্যই আপনার পঞ্চায়েত বা বিডিও অফিসে গিয়ে আপনারা চেক করে নিন। যদি সেখানে আপনাদের নাম থাকে তো অবশ্যই আপনি টাকা পাবেন। এবং অনেকের কিন্তু নাম থাকার পরে কিন্তু টাকা ঢোকেনি। কেন তাদের ঢোকেনি, তো অবশ্যই বলবো আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি কমপ্লিট করা আছে কিনা সেটা কিন্তু অবশ্যই আপনারা চেক করে নেবেন। কারণ আপনারা ব্যাংক অ্যাকাউন্ট তো খুলে রেখেছেন, কিন্তু ব্যাংকের সঙ্গে কোনো লেনদেন করেননি। আপনাদের অবশ্যই বলে আপনারা মিনিমাম হলে 100-200 টাকা উইথড্রল এবং ডিপোজিট করে রাখবেন, তাহলে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টটা চালু হয়ে যাবে। এবং অনেকের কিন্তু কেওয়াইসি কমপ্লিট করা নেই ব্যাংক অ্যাকাউন্টে, হয়তো কেওয়াইসি কমপ্লিট করা ছিল, অনেকদিন লেনদেন করে, তার জন্য কিন্তু ডিকেওয়াইসি হয়ে গেছে। অবশ্যই আপনাদের বলবো কেওয়াইসিটা কমপ্লিট করুন। কেওয়াইসি কমপ্লিট করার জন্য আপনাদের যে সব ডকুমেন্টসগুলো লাগবে, 1 নম্বর লাগবে আপনার ব্যাংকের জেরক্স এবং আধার কার্ডের জেরক্স, তারপর প্যান কার্ডের জেরক্স। এই 3টা ডকুমেন্টস নিয়ে গেলে কিন্তু আপনাদের কেওয়াইসি কমপ্লিট হবে, এবং সঙ্গে একটা ফর্ম দেবে, সেই ফর্মটা ফিল আপ করে কিন্তু জমা দিয়ে দেবেন। তারপরে কিন্তু আপনার কেওয়াইসি 7 দিনের মধ্যে কেওয়াইসি কমপ্লিট হয়ে যাবে। এর পরবর্তী আপনার ডিবিডি লিঙ্ক আছে কিনা সেটাও কিন্তু আপনার চেক করুন। অনেকের কিন্তু ডিবিডি লিঙ্ক করা থাকে না, তার জন্য কিন্তু টাকা ঢোকে না। তো অবশ্যই বলবো আপনাদের ডিবিডি লিঙ্ক করা আছে না সেটা কিন্তু অবশ্যই আপনারা চেক করে নেবেন। এবং যেসব উপভোক্তার লিস্টে নাম থাকার পরে কিন্তু কেওয়াইসি কমপ্লিট করা আছে, তারপরে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, আপনারা চিন্তা করার কিছু নেই। কিছুদিনের মধ্যে কিন্তু খুব শিগগির কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। প্রত্যেকটা জেলা থেকে কিন্তু এই টাকা পাঠানো হচ্ছে। আপনাদের প্রত্যেকটা জেলাতে কিন্তু ট্রেজারি আছে, সেই ট্রেজারি থেকে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত উপভোক্তার টাকা কিন্তু পাঠিয়ে দিয়েছে। সেখান থেকে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, আপনাদের চিন্তা করার কিছু নেই। ধাপে ধাপে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। আপনারা যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 28শে জানুয়ারি কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিলিজ করে দিয়েছে, এবং 28 তারিখে কিন্তু অনেক উপভোক্তা টাকা পেয়েও গেছেন। 28 তারিখে পেয়েছেন, আপনার 29 তারিখে পেয়েছে, 30 তারিখে পেয়েছে, এবং 31 তারিখে পেয়েছে, এবং 1 তারিখে ফেব্রুয়ারি কিন্তু রবিবার, তার জন্য কিন্তু অনেকে ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি। এবং 2 ফেব্রুয়ারি, আজকে 2 তারিখ, 2 ফেব্রুয়ারি কিন্তু সবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে। এবং যেসব উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, অবশ্যই বলবো আপনারা চিন্তা করবেন না, আপনাদের সকল উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে। এবং যেসব উপভোক্তা এখন কেওয়াইসি কমপ্লিট করা হয়নি, অবশ্যই আপনাকে বলবো আপনারা কেওয়াইসি কমপ্লিট করুন, তাহলে কিন্তু আপনাদের সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এবার আলোচনা করব যারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেল্পলাইনে কল করেছেন, অর্থাৎ দিদিকের মতো যারা কল করেছেন, যা আপনার ঘর লাগবে বা মাথার উপর ছাদ লাগবে, তাদের কবে টাকা ঢুকবে, তারাও কিন্তু অনেক চিন্তা আছেন যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে। আপনাদের প্রথমেই বলে রেখে আপনারা সকলেই জানেন, এরা কিন্তু 16 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার কথা থাকলেও কিন্তু এবার বেড়ে সেটা কিন্তু হয়েছে 20 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকানো শুরু হয়ে গেছে। 20 লক্ষ হয়েছে, এই যে 4 লক্ষ হচ্ছে, সেই 4 লক্ষ কিন্তু যারা দিদিকে মতো কল করেন তারাও কিন্তু পেতে চলেছেন। এর মধ্যে কিন্তু অনেকেই কিন্তু আপনারা কল করেন, সবাই কিন্তু টাকা পাচ্ছেন না, কারণ যাদের বাড়ি ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে এবং আপনাদের পুরো ডকুমেন্টস নেওয়া হয়েছে পঞ্চায়েত থেকে বা বিডিও থেকে, তাদেরই কিন্তু
ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এবার হয়তো আপনারা অনেকেই ভাবছেন সবারই তো নিয়েছে, অবশ্যই সবারই নিয়েছে, কিন্তু সবাই এবার টাকা পাবে না। যাদের নেওয়া হয়েছে এবং যাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে তাদেরই কিন্তু এবার টাকা ঢুকবে। না হলে যদি যাদেরকে অবশ্যই কমপ্লিট করা নাই এবং হয়তো আপনাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়নি তাদের কিন্তু টাকা ঢুকবে না। তো অবশ্যই হলো আপনার ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে কিনা আপনার পঞ্চায়েত বা বিডিওতে অবশ্যই গিয়ে কিন্তু আপনি চেক করে নিন। তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিনা। এবার আলোচনা করব বাংলা বাড়ি গ্রামীণ প্রকল্পে যারা নতুনভাবে আবেদন করতে চাচ্ছেন আপনারা কোন প্রসেসে করবেন? আপনারা অনলাইন প্রসেসে করবেন কি অফলাইন প্রসেসে করবেন? আপনারা দুটো প্রসেসের মাধ্যমে করতে পারেন। যদি আপনারা অনলাইন প্রসেসে করেন সেখানেও আপনি করতে পারেন এবং অনলাইন প্রসেস বা অফলাইন প্রসেস দুটোর মধ্যে যেকোনো একটা প্রসেস করলেই হবে। যদি আপনার ডাইরেক্ট যদি দিদিগত কল করেন আপনি এখান থেকে কিন্তু ডাইরেক্ট নবান্নতে কল করছেন, সেখানে আপনার অভিযোগ জানাবেন। অভিযোগ জানালে কিন্তু আপনার সে যদি অভিযোগ জানান সেখানে আপনার শুধু আপনার কাছে জানতে চাওয়া হবে আপনার এলাকা কোথায় বা আপনার যে বাড়ি বা অ্যাড্রেস সেটা কিন্তু জানতে চাওয়া হবে। সেখান থেকে কিন্তু আপনার যে ব্লক লয়েজ বা ব্লক যে পঞ্চায়েত সেখান থেকে কিন্তু আপনাদের সে নাম চলে আসবে। সে পঞ্চায়েত থেকে কিন্তু আপনার ভেরিফিকেশন কমপ্লিট হবে। যদি আপনি টাকা পাওয়ার যোগ্য হন, আপনার হয়তো বাড়ি আসলে দরকার বা আপনি যদি পাওয়ার প্রাপ্য হন তাহলে অবশ্যই আপনি পাবেন। এবং যদি হয়তো আপনার অনেকে কল করেছেন হয়তো আপনাদের বাড়ি আসলে ছাদ আছে, বড় বাড়ি আছে, তারপরে কিন্তু আপনারা অনেকে কল করেছেন তারা কিন্তু টাকা পাবেন না। তাদের অ্যাকচুয়াল যারা পাওয়ার যোগ্য তারাই কিন্তু টাকা পাবে, তাহলে কিন্তু পাবে না। এবং যারা অফলাইনের মাধ্যমে করতে চাইছেন আপনারা অফলাইনের মাধ্যমে করতে পারেন। আপনি পঞ্চায়েত বা বিডিও অফিসে গিয়ে কিন্তু আপনি দরখাস্ত করতে পারেন। দরখাস্ত পর আপনার নবান্নতে যাবেন, নবান্ন থেকে আপনার লিস্ট হয়ে এসে কিন্তু আপনার ভেরিফিকেশন কমপ্লিট হবে। এরপর যদি আপনি পাওয়ার যোগ্য হন সে অবশ্যই আপনি পাবেন। তো দুটো প্রসেস আপনি করতে পারেন, যেটা আপনার সুবিধা হবে সেটা করতে পারেন। তো আমি আপনাদেরকে বলবো আপনি অনলাইন প্রসেসই করেন। কারণ অনলাইন প্রসেস করলে আপনি ডাইরেক্ট আপনি নবান্নতে কমপ্লেন করছেন, সে কিন্তু আপনার লিস্ট হয়ে এসে কিন্তু আপনার বিডিও বা পঞ্চায়েত আসছে, তারপর আপনার ভেরিফিকেশন কমপ্লিট হচ্ছে, তারপর কিন্তু আপনি সেই টাকাটা পাবেন। এবং অনলাইন অফলাইনের মাধ্যমে করলে আপনাদের বললাম আপনি পঞ্চায়েত বিডিও তারপরে আপনার স্টেপ বাই স্টেপ এগোতে এগোতে আপনার নবান্ন, এখানে অনেকটা লম্বা প্রসেস থাকে। তো আপনার যেটা ভালো লাগবে আপনি সেটাই করতে পারেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন, বন্ধুকে শেয়ার করে দিন, আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অন করে রাখবেন এরকম সরকারের সমস্ত রকম প্রকল্পের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।